আসসালামু আলাইকুম। স্বাগতম জানাই তানভীর একাডেমির মাইক্রোসফট এক্সেলের নতুন আরেকটি ভিডিওতে। তো আজকের এই ভিডিওটির টপিক হলো যে আমরা মাইক্রোসফট এক্সেলে যে টেবিলটি ক্রিয়েট করি সেই টেবিলের ভিতর দেখা যায় যে আমাদের রো গুলো আছে, তারপর যে কলাম গুলো আছে, এগুলো যদি আমরা চাই যে নির্দিষ্ট রো, যেমন আপনি একটা টেবিল ক্রিয়েট করলেন, সেখানে টোটালে 20টি রোস আছে। এখন এখান থেকে আপনি চাচ্ছেন যে একটার পরে একটা বাকি রেখে যেই রো গুলো থাকবে, যেমন 1 নম্বর রো, 3 নম্বর রো, 5 নম্বর রো, এইভাবে এই প্রত্যেকটা রো একটা আলাদা কালার দিবেন। সেম একইভাবে আপনি যদি চান যে কলামস গুলো আছে সেগুলো আপনি আলাদা আলাদা নিজের মনের মতো পছন্দ মতো কালার দিবেন, এবং আপনার যেই টেবিলটি থাকবে, আপনার যে ডাটাবেসটি থাকবে, সেটা অনেকটা আকর্ষণীয় হয়ে উঠবে। যদি আজকের ভিডিওটি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, তাহলে আসলে বুঝতে পারবেন যে আজকে আপনারা কি শিখতে যাচ্ছেন। শুধু এটা না, আমরা অনেক সময় আছে আমাদের যে টেবিলের হেডারটি আছে, হেডারটা আমরা একটা ধরাবান্ধা একটা কালার দিয়ে দিই। বাট এই হেডারটাকে আপনি যদি চান আরো আকর্ষণীয় ফিল কালার দিতে পারবেন, আপনার হেডারটা ফুটে উঠবে। আপনার টেবিলটি যে কোনো কেউ দেখলে আসলে সে ওয়াও বলবে যে এই টেবিলটি কিভাবে করেছো তুমি, এই যে কালারগুলো এগুলো কিভাবে দিয়েছো। তা আমরা আজকের ভিডিওটিতে এইগুলোই শিখবো। ওকে ভিউয়ার্স, তা আমরা আমাদের মূল ভিডিও শুরু করতে যাব। তা মূল ভিডিও শুরু করতে যাওয়ার আগে আপনাদেরকে একটা অ্যানাউন্সমেন্ট দিচ্ছি। আমাদের মাইক্রোসফট অফিস প্রোগ্রামের এক্সেল, ওয়ার্ড, পাওয়ার পয়েন্টের যে পেইড কোর্সটি আছে, সেটার যে রিসেন্ট ব্যাচ আছে, এটার ভর্তি কিন্তু শুরু হয়ে গিয়েছে, আর অল্প কয়েকটি আসন বাকি আছে। যারা ভর্তি হতে চান, এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেখবেন কোর্স লিংক লিখে একটা লিংক দেওয়া আছে। ওই লিংকে ক্লিক করবেন। ক্লিক করলে আপনি কখন কোন সময় ক্লাস শুরু হবে সবকিছু জানতে পারবেন, এবং কিভাবে আপনি এই পেইড কোর্সে অংশগ্রহণ করবেন যাবতীয় সবকিছু আপনি ওই কোর্স লিংকে ক্লিক করলে দেখতে পাবেন। আপনি বিশ্বের যে প্রান্তেই থাকেন না কেন, আমাদের এই ক্লাসগুলো করতে পারবেন। আপনার মনে হবে যে না, আপনি আমাদের সামনে বসে ক্লাস করতেছেন। এবং আমাদের এই প্রত্যেকটা কোর্স এত সুন্দরভাবে সাজানো হয়েছে যে কোর্সগুলো যদি শুরু থেকে শেষ পর্যন্ত কমপ্লিট করেন, আমি গ্যারান্টি দিব যে আপনি মাইক্রোসফট অফিস প্রোগ্রামের, বিশেষ করে এক্সেল, ওয়ার্ড এবং পাওয়ার পয়েন্টের বস হয়ে যাবেন। তা চলুন আমরা আমাদের আজকের ভিডিওর মূল টপিকে চলে যাই। ওকে ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু কম্পিউটার স্ক্রিন। আপনারা লক্ষ্য করতে পারতেছেন আমাদের মাইক্রোসফট এক্সেল প্রোগ্রামটি ওপেন করা আছে এবং সেখানে বড় একটি ডাটাবেস আছে। হেডারটা আছে সিরিয়াল নাম্বার, ডেট, বা যেটা আমরা রেখেছি এটা হলো আমার ব্যাচ 10-এর যেই স্টুডেন্ট লিস্টটি আছে, যারা ভর্তি হয়েছে তাদের লিস্টটা আমরা এখানে এন্ট্রি করেছি। এখন এখানে টোটালে যদি আমরা একটু লক্ষ্য করি যে আমাদের 37টি রোস আছে, আর আপনার কলামস আছে গেলো এখানে অনেকগুলো কলামস আছে, একের অধিক। তা এই যে টেবিলটি আছে, টেবিলটা কিন্তু দেখতে অতটা সুন্দর লাগতেছে না। আপনি চাচ্ছেন এই টেবিলটা আরো সুন্দরভাবে আকর্ষণীয় করতে। তা এখানে আমরা যদি চাই যে এই যে রোটি আছে, প্রথম যে রোটি এটা একটা কালার হবে, দ্বিতীয় রোটি বাদ দিয়ে তৃতীয় রোটি আর একটা কালার হবে, এরকম ভাবে একটা রো বাদ দিয়ে আরেকটা রো, একটা রো বাদ দিয়ে আরেকটা রো কালার হবে, এবং এটা আপনি যে কালারটি দিতে চান সেই কালারটি হবে। ঠিক আছে? এবং রোটিতে আমরা যেভাবে করব, কলামেও কিন্তু আমরা সেভাবে করব। ওকে, আরেকটি হলো যে আমরা কি বলেছিলাম যে আমাদের হেডারটা। তো প্রথমে আমরা আমাদের হেডারটা নিয়ে একটু কাজ করি। হ্যাঁ, আমি জুম করে দিলাম। এখন আমরা হেডারটা সিলেক্ট করব। ধরুন আমি হেডারটা সিলেক্ট করলাম। হেডারটা সিলেক্ট করলেন, সিলেক্ট করে কিবোর্ড থেকে Ctrl+1 বাটন প্রেস করলেন। আমাদের সামনে ফরম্যাট সেলের ডায়লগ বক্স আসবে। ফরম্যাট সেলের ডায়লগ বক্স আসার পরে এখান থেকে আপনি যে কাজটি করবেন, উপরে যে মেনুগুলো আছে সেখান থেকে আমরা ফিলে যাব। ফিলে ক্লিক করলে এখানে যে আমাদের কালার আছে, কালারের এখানে দেখবেন যে এই যে ফিল ইফেক্ট নামে একটা অপশন আছে। আমরা ফিল ইফেক্টে ক্লিক করব। ফিল ইফেক্টসে ক্লিক করলে আমাদের সামনে ফিল ইফেক্টসের একটা ডায়লগ বক্স ওপেন হবে। এখন আমরা এই যে হেডারটি আছে, হেডারটিতে আপনি কতগুলো কালার এখানে দিতে চান, কতগুলো কালারের কম্বিনেশনে আপনি ওখানে কালারটা সেট করতে চান। আমি এখানে কালার 1 দিচ্ছি, আমি ধরেন এটা দিলাম, এবং কালার 2টা দিচ্ছি আমি এইটা। ওকে, আমি এই কালারটি দিতে চাচ্ছি। দেখেন এখানে কিন্তু আমার এই দুইটা কালার, এবং আমার এখানে কিন্তু প্রিভিউ দেখাচ্ছে, স্যাম্পল দেখাচ্ছে যে এমন হবে। আপনি এটা না দিয়ে যদি আপনি আরেকটু লাইট দিতে চান, আমি এটা দিলাম, এবং নিচেরটা আরেকটু ডিপ দিয়ে আমি, হ্যাঁ এভাবে এত দিচ্ছি। এখন এই কালারটি আপনি কি হরিজন্টাল চাচ্ছেন না ভার্টিক্যাল চাচ্ছেন, কোনভাবে চাচ্ছেন? আপনি এখানে অনেকগুলো অপশন আছে, সেই অপশনগুলোতে আপনি ক্লিক করে, এবং এখানে কিন্তু প্রিভিউ দেখাচ্ছে যে আপনি কেমন চান, সেভাবে কিন্তু এখানে কিন্তু আমাদের দেখাচ্ছে। তা হরিজন্টাল দেওয়াটাই বেটার, যেহেতু এটা আপনার একটা রো কালার হচ্ছে, একটা হেডার কালার হচ্ছে, সেজন্য হরিজন্টাল দিচ্ছে এবং ওকে দিচ্ছে। ওকে দেওয়ার পরে
আমরা এখানে আবার এখানে ওকে দিয়ে দেবো। দেখেন আমাদের কিন্তু এটা অলরেডি কি হয়েছে, আমাদের এটা একটা কালার হয়ে গিয়েছে। যেহেতু ফন্ট কালারটি ব্ল্যাক আছে, আমরা যদি হোম মেনু থেকে ফন্টে গিয়ে ফন্ট কালারটি আমরা হোয়াইট করে দিই, এখন কিন্তু দেখতে অনেকটা গর্জিয়াস লাগতেছে। আমরা যদি একটু বড় করি তাহলে কিন্তু আর একটু ভালো দেখাবে। আমরা এটাকে একটু এভাবে করে দিই, দেখেন। এবং ফন্ট সাইজটা যদি আপনি বড়ও করে দেন তাহলে কিন্তু দেখতে কিন্তু ভালো লাগতেছে, দেখেন। ওকে, এটা হলো হেডারের কালার। এখন আমরা কি করব, আমরা রো এবং কলামের কালারটি করব। আমরা যে কাজটি করব, আমাদের এখানে ফুল যে টেবিলটা আছে, আপনি হেডারটা বাদ দিয়ে এই যে 1 নম্বর এখান থেকে ফুল টেবিলটা আপনি এভাবে সিলেক্ট করেন। আপনার লাস্ট পর্যন্ত যেটা আছে আমরা এই পর্যন্ত সিলেক্ট করলাম, ঠিক আছে। এখন সিলেক্ট করার পরে আমরা যে কাজটি করব, আমরা উপরে হোম মেনু থেকে চলে যাব স্টাইল, যেই আমাদের গ্রুপটি আছে স্টাইল সেকশন, এখানে আমরা এই যে কন্ডিশনাল ফরম্যাটিং যে টুলটি আছে এখানে এই অ্যারোতে ক্লিক করব। এখান থেকে আমরা নিউ রুলে ক্লিক করব। নিউ রুলে ক্লিক করলে আমাদের নিউ ফরম্যাটিং রুলে আমাদের ডায়লগ বক্সটি আসবে। আসার পরে এখান থেকে আমরা ইউজ এ ফর্মুলা এ ডিটারমাইন এই যে অপশনটি আছে এটা ক্লিক করবেন। তারপরে এখানে ফরম্যাট ভ্যালুস এই যে এখানে আছে, এখানে আমরা পয়েন্টারটি দিয়ে ক্লিক করে আমরা এখন এখানে একটা ফর্মুলা ব্যবহার করব। আমরা দিব ইকুয়াল টু দিয়ে আমরা একটা ফর্মুলা ব্যবহার করব। আমরা এমওডি লিখে তারপর আমরা ব্র্যাকেট ওপেন, তারপরে ROW রো ফর্মুলা, তারপর ব্র্যাকেট ওপেন ব্র্যাকেট ক্লোজ, কমা, যেহেতু আমরা দুইটার পরে পরে যাচ্ছি আমরা 2। আমরা এখানে যে ফর্মুলাটি ব্যবহার করলাম এটা আমি জুম করে আপনাদের দেখাচ্ছি, দেখেন আমি স্ক্রিনে লিখে দিয়েছি MOD ব্র্যাকেট ওপেন ROW রো ব্র্যাকেট ওপেন ব্র্যাকেট ক্লোজ কমা 2 ব্র্যাকেট ক্লোজ ইকুয়াল 0। তারপর আমরা এখানে এই ফর্মুলাটি লেখার পরে আমরা এখানে ফরম্যাটে ক্লিক করবো। এই যে ফরম্যাট যে অপশনটি আছে ফরম্যাট মেনু, এখানে ক্লিক করে এই যে ফিলে যাবেন, উপরে যে মেনুগুলো থাকবে সেখান থেকে আমরা ফিলে যাব। ফিল থেকে এখন এখান থেকে আপনি যে কালারটি নিতে চান সেই কালারটি চুজ করেন। আমি ধরেন এই কালারটি নিব, অথবা আমি এই কালারটি নিব, যে কালারটি আপনি চান এখান থেকে সেই কালারটি চুজ করেন। আমি এটা দিলাম, দিয়ে ওকে দিলাম, তারপর এখন ওকে দিলাম। ওয়াও, দেখেন আমাদের কিন্তু এক একটা রোর পরে কিন্তু আমাদের কালারগুলো কিন্তু সুন্দরভাবে হয়ে গেল, কিন্তু দেখতে কিন্তু অনেকটা আকর্ষণীয় লাগতেছে, ঠিক আছে। এইভাবে আপনি হলো রো কালারগুলো করতে পারবেন। এখন এখানে যদি আমি কন্ট্রোল জেড দিয়ে আমি ব্যাকে যাই, পুরোটা সিলেক্ট করলাম, হোম মেনুতে গেলাম, কন্ডিশনাল ফরম্যাটিং এতে গেলাম, তাহলে নিউ রুলে গেলাম, এখান থেকে আমরা ইউজ এ ফর্মুলা এখানে গেলাম, ইকুয়াল দিলাম, এখানে আমরা এখানে ক্লিক করে ইকুয়াল দিলাম, তারপর আমরা MOD ব্র্যাকেট ওপেন ROW ব্র্যাকেট ওপেন ব্র্যাকেট ক্লোজ কমা, এখন যদি আমরা 3 দিই তার মানে দেখেন তিনটে পর হবে, 3 দিয়ে আমরা ব্র্যাকেট ক্লোজ ইকুয়াল 0। এখন এখান থেকে আমরা ফরম্যাটে যাব, ফরম্যাটে গিয়ে যে কালারটি আপনি দিতে চান সেই কালারটি দেন, দিয়ে এখন ওকে দেন। সরি, আমাদের এখানে এম লিখতে ভুল হয়ে গেছিল, আমরা এখন ওকে দিই। দেখেন কি হয়েছে, আমাদের এই যে 1 2 3 1 2 3 আমাদের তিনটার পরপরই কিন্তু হচ্ছে। দেখেন সুন্দর করে কিন্তু আমরা তিনটা পরপরে করতে পারলাম। ওকে, এখন কলামসের ক্ষেত্রে আপনি কিভাবে করবেন? কলামের ক্ষেত্রে ঠিক আছে, কোনো সমস্যা নেই, কলাম ফুল সিলেক্ট করেন। হ্যাঁ, বা আপনি যেহেতু উপরে আমার হেডার একটা কালার আছে সেহেতু আমরা যে কাজটি করব, আমরা এখান থেকে টেবিলটা সিলেক্ট করব। হ্যাঁ, হেডারটা বাদ দিয়ে আমি কলামটা এইভাবে সিলেক্ট করলাম, নিচের আমাদের যে ফুটারটা সেটাও আমরা বাদ দিলাম। ওকে, এখন সিলেক্ট করার পরে আমরা হোম মেনু থেকে কন্ডিশনাল ফরম্যাটিং নিউ রুলে গিয়ে ইউজ এ ফর্মুলা এখানে ক্লিক করলাম, ফর্মুলার এই অপশনে ক্লিক করেন, ইকুয়াল দেন MOD লিখেন ব্র্যাকেট ওপেন কলামস COLUMN, ওকে। লেখার পরে ব্র্যাকেট ওপেন ব্র্যাকেট ক্লোজ কমা, তারপর আমরা যেহেতু কটা পরে চাচ্ছি দুইটাই দিই, কারণ এখানে কলামসের সংখ্যা অনেক কম। 2 ব্র্যাকেট ক্লোজ ইকুয়াল 0। তারপরে আমরা ফরম্যাটে যাব, ফরম্যাটে গিয়ে এখান থেকে এখন যে কালারটি আপনি দিতে চান, আমরা ধরেন এখান থেকে এই কালারটি দিতে চাচ্ছি, দিলাম, ওকে দিলাম। ওকে, কিন্তু এখানে একটা সমস্যা হয়েছে। সমস্যাটি হলো আমরা যেহেতু একটা করে দিয়েছি, কালারটি আপনি নিজের মনের মতো পছন্দ করে কালার দিতে পারবেন। আমি এখানে যে কালার দিয়েছি বলে আপনি যে এই কালার দিবেন সেটা না, আপনার মনের মতো আপনি একটা কালার দেবেন। কিন্তু এখানে একটা প্রবলেম আপনি যেটা দেখতে পারতেছেন, এই যে ডি এবং এই যে এফ, এই দুটো এক হয়ে যাচ্ছে, এই দুটো এক না। যেহেতু আমরা ফুল এখানে টেবিলটা সিলেক্ট করেছি, এখানে আমি এই যে ডি এবং এফ এর মাঝখানে কি আছে, ABCDE, ইটা কিন্তু দেখেন আমি হাইড করে রেখেছি, কারণ এখানে যেটা আছে এখানে মোবাইল নাম্বার আছে। আমি এখানে আমাদের স্টুডেন্টের মোবাইল নাম্বারটা পাবলিক করতে চাই না, কারণ এটা পাবলিক করা দণ্ডনীয় অপরাধ হবে আমার পক্ষে। তা এখানে কিন্তু আমরা যদি এটা ওপেন করি, এখানে কিন্তু
কালারটি কিন্তু দেখবেন যে স্বাভাবিকভাবে এখানে যে কালারটি আছে সেই কালারই থাকবে। অর্থাৎ এখানে আমাদের যে কাজটি হয়েছে আমরা এক একটার পরে করেছি। ওকে, এখন আপনি যদি একটা টেবিলের ভিতরে যদি রো এবং কলাম দুটোটা কালার করতে চান, সেক্ষেত্রে প্রথমে যে কাজটি করবেন, আপনি প্রথমে কলামের কালার করে নেবেন। প্রথমে কলামের কালারটা করে নিয়ে তারপর রোর কালারটি করবেন। তাহলে যে বিষয়টি হবে, আমি যদি আমার এই যে ব্যাস 11-র আমি এই শিটটা ওপেন করে দেখেন, এখানে আমাদের দেখেন কালারটি কিন্তু সুন্দরভাবে ফুটে উঠেছে। মানে আমি এখানে যে কাজটি করেছি, এখানে আমি আগে করেছি কলামের কালার করেছি, কলামের কালার করার পরে তারপর রোর কালারটি করেছি। এই জন্য কিন্তু আমার এখানে যে কালারটি আছে সেটা কিন্তু আরো আকর্ষণীয় লাগতেছে। ডিয়ার ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। হয়তোবা একটু বেশি সময় নিয়ে ফেলেছি আপনাদের বোঝানোর জন্য, বাট আশা করি আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন এবং এই যে আজকের যে ব্যবহারটি, এটা আপনার এক্সেল ব্যবহার করাকে আরো বেশি সুন্দর করে দিবে। তা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।